কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, বড় চেয়ারম্যান মান্টি রাজেশ তেওয়ারি আছেন, আমাদের অভিনব মুখার্জি তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি, শম্পা দা আছেন আমাদের ২ নম্বর ব্লকের মহিলা সভানেত্রী এবং মিতাদি আছেন আমার সামনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মী এবং সহযোদ্ধারা। ১৯৯৮ সালের ১ জানুয়ারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন এবং যেদিন প্রতিষ্ঠা করেছিলেন আপনারা হয়তো সকলে জানেন, তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল, কারণ তিনি প্রতিবাদ করেছিলেন সেই সময়ে সিপিএম এর যে রাজত্ব, সেই সিপিএম এর সঙ্গে কিছু কংগ্রেসের নেতা যারা সকালবেলায় লড়াই করতেন এবং রাত্রিবেলায় হাতে হাত মিলিয়ে গল্প করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করে ২০১১ সালে সেই জগদ্দল পাথর সিপিএম এর রাজত্ব তিনি পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করেছিলেন। তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপর খালি আসানসোল নয়, সারা পশ্চিমবঙ্গের যে উন্নয়নের জোয়ার তিনি ১১-১২ বছরে করেছেন, উন্নয়ন করেছেন, সেটা নিশ্চয়ই আমাদের সকলের জানা। এই আমাদের শহর আসানসোলে ২০১১-র আগে কিচ্ছু ছিল না, যেটুকু ছিল বামফ্রন্টের সময় একের পর এক বন্ধ হয়ে গেছিল। আমাদের শহরে গর্বের কারখানা সেন্ডেলে সাইকেল কারখানা ছিল, সেই কারখানা বন্ধ হয়ে গেছিল সিপিএম এর সময়। হিন্দুস্তান পিলকিংটনের গ্লাসের কারখানা ছিল, সেই কারখানা বন্ধ হয়ে গেছিল সিপিএম এর জমানায়। ইন্ডিয়ান অক্সিজেন ব্লু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল। এখানে কোনো নতুন কলকারখানা সিপিএম এর রাজত্ব হয়নি, নতুন কোনো কলেজ স্কুল সিপিএম এর সময় হয়নি। কিন্তু ২০১১-র পরেই আমাদের মানুষের, আসানসোল শিল্পাঞ্চলের মানুষের যে চাহিদা, আসানসোলে একটা ইউনিভার্সিটি তিনি কাজী নজরুল ইউনিভার্সিটি দিয়েছিলেন। আজকে এই অঞ্চলের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য বর্ধমান, কলকাতা কিংবা বিহার, উত্তরপ্রদেশে যেতে হয় না, তারা আসানসোলে কাজী নজরুল ইউনিভার্সিটিতে এমএ, এমএসসি, এমকম এমনকি ডক্টরেট করতে পারেন। আমাদের চাহিদা ছিল হিন্দি ভাষীদের জন্য একটা হিন্দি কলেজ। তিনি গত ৫-৬ বছর আগেই আপনারা জানেন যে আসানসোলকে হিন্দি কলেজ তিনি উপহার দিয়েছেন। এছাড়াও আসানসোলে নার্সিং কলেজ হয়েছে ইএসআই এর সামনে, আসানসোলে সেন্ট জেভিয়ার্স কলেজ হয়েছে। মাত্র এই ১২ বছরের মধ্যে আসানসোলে ৩টে কলেজ আমরা উপহার পেয়েছি, আসানসোলে ইউনিভার্সিটি আমরা উপহার পেয়েছি। এখানে একটা মহকুমা হাসপাতাল ছিল, সাব ডিভিশন হাসপাতাল, আমরা তাকে এলএম হাসপাতাল বলতাম, অনেকে মজা করে লোকমারা হাসপাতাল বলতো। সেখানে যদি কেউ চিকিৎসা করতে যেতেন তাহলে হেঁটে হেঁটে যেতেন আর শুয়ে শুয়ে ফিরতে হতো। এই অবস্থা ছিল এই হাসপাতালে। কোনো এক্স রে করতে হলে স্লিপ লিখে বলে দিতেন বাইরে গিয়ে এক্স রে করান, ওষুধগুলো বাইরের দোকান থেকে কিনে আনুন। ডাক্তার পাওয়া যেত না, নার্স পাওয়া যেত না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল করে দিয়েছেন। বিনা পয়সায় চিকিৎসা হয়, বিনা পয়সায় এক্স রে, ব্লাড টেস্ট থেকে শুরু করে ওষুধ বিনা পয়সায় দেওয়া হয়। কয়েকদিন আগে এখানে হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল খুলেছে, আউটডোর পেশেন্ট হয়েছে। এখানকার পেশেন্টদের দুর্গাপুর দৌড়াতে হতো, হেলথ ওয়ার্ল্ড কিংবা মিশন। আর ১ মাসের মধ্যে এখানকার মানুষকে আর দুর্গাপুর দৌড়াতে হবে না, হাতের পাশেই হেলথ ওয়ার্ল্ড হসপিটালে তারা চিকিৎসা পাবেন। তাই শিক্ষাতে আমরা অনেকটা এগিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, চিকিৎসাতে আমরা অনেকটা এগিয়েছি।